قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পয়গাম অনুবাদ এবং তাফসীর নিয়ে। আসুন এই অনুষ্ঠানে শুরুতে আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত ও বর্ণনা এসেছে। একটি বর্ণনা এইভাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রতি যে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই ব্যক্তি অবশ্যই হবে। তো আমরা নিয়ত করে নিই আল্লাহর হাবিবের প্রতি সদা সর্বদা আমরা যখনই সময় পাই বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার চেষ্টা করব। আসুন মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, কোরআনের পয়গাম অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের কিছু আয়াত এবং তার অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। আজকেও আমরা 4টি আয়াত পেশ করব। প্রথমে 2টি আয়াত হচ্ছে সূরা বাকারা এর 168 এবং 169 নং আয়াত, এই দুইটি। এরপর ইনশাআল্লাহ আমরা আর 2টি আয়াত সূরা বাকারা এর 172 এবং 173 নং আয়াত আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। তো আসুন প্রথমে আমরা 168 নং এবং 169 নং আয়াত আমরা শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون সাদাকাল্লাহুল আযীম। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, 2টি আয়াত আমরা শ্রবণ করলাম। তো আসুন এই 2টি আয়াতের অনুবাদ এবং তাফসীরের মধ্যে কি বলছে তার কিছু সারমর্ম আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা বাকারা এর 168 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের মধ্যে প্রথমে তো এটা স্পষ্ট, আল্লাহ তাআলা যা কিছু জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন এবং পবিত্র আল্লাহ তাআলা করেছেন, ওই জিনিসগুলো আমাদেরকে খাওয়ার জন্যে ভক্ষণ করার জন্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সাথে সাথে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের রাস্তা যেন না চলে, শয়তানের পতঙ্গ যেন অনুসরণ করা না হয়, এর জন্য আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। আর এটাও আল্লাহ তাআলা ঘোষণা করলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে পাকে যে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যা কিছু হালাল করেছেন এর বিষয়ে তাফসীরের মধ্যে এভাবে এসেছে যে যেসব ব্যক্তির প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে তারা হচ্ছে এক ধরনের শস্য যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, হারাম করেন নাই। তো সেই বস্তুকে
তারা হারাম মনে করত, তো আল্লাহ তাআলা তো সেটা হালাল করেছেন, সেটা হারাম মনে করত। তো যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে যেন কেউ হারাম না বলে, আল্লাহ তাআলার হালালকৃত বস্তুকে হারাম সাব্যস্ত করা, এটা আল্লাহ তাআলা যেটা রাজ্জাকিয়াত, আল্লাহ তাআলা যেটা জীবিকাদাতা হওয়া, এই বিষয়ে বিদ্রোহের শামিল বলে বলা হচ্ছে। সাথে সাথে মুসলিম শরীফের মধ্যে এটা রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মাল দৌলত আমি আপন বান্দাদেরকে দান করি তা তাদের জন্য হালাল। আর তাতে আরও উল্লেখ রয়েছে যে আমি আপন বান্দাদেরকে বাতিলের সাথে সম্পর্কহীন করেই সৃষ্টি করেছি। অতঃপর তাদের নিকট শয়তান ও তার অনুসারীরা আসলো এবং তারা তাদেরকে দিন থেকে বিচ্যুত করে বিপথে পরিচালিত করলো। আর আমি যা কিছু তাদের জন্য হালাল করেছি সেগুলোকে তারা হারাম বা অবৈধ বলে গণ্য করতে লাগলো। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম এবং তাফসীরের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন ওটাকে হালাল জানা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো হালাল জিনিসকে হারাম মনে করা, এবং শয়তান এভাবে ওয়াসওয়াসা দিয়ে মানুষের মধ্যে যদি এরকম আপনার হালাল জিনিস হারাম হিসেবে এটা প্রচারও হয়ে যায়, ওইটা থেকে বেঁচে থাকা, এরকম শয়তানের অনুসরণ থেকে বেঁচে থাকা, এটা আমাদের জন্য আবশ্যক। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি এই আয়াত শরীফ সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত যখন আল্লাহ রাসূলের সামনে তিলাওয়াত করা হলো, তো তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধারালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যার দোয়া কবুল হয়, যিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় তাকে মুস্তাজাবুদ দাওয়াত বলে। তো তিনি কি বললেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি ইরশাদ করেন, হে সাআদ, নিজের আহার্য যেটা তুমি খাও সেটাকে তুমি পবিত্র রাখো। আল্লাহ আল্লাহ, আপনার নিজের খানা যদি পবিত্র রাখেন, আল্লাহ রাসূল কি বলেন, হে সাআদ, স্বীয় আহার্য, স্বীয় খাবার এটা পবিত্র রাখো, তবে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, মানুষ যখন তার পেটে হারাম বক্ষণ বা হারাম লুকমা ধারণ করে তখন 40 দিন পর্যন্ত কবুলিয়তের সৌভাগ্য থেকে সে বঞ্চিত থাকে। আল্লাহ আল্লাহ, প্রিয় মাদেজান দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন যে মানুষ যদি কোনো কিছু হালাল খায় তাহলে এটা তো অবশ্যই আল্লাহ তাআলার দরবারে অনেক মকবুল কাজ, এবং সাথে সাথে হালাল খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে তার দোয়া কবুল হচ্ছে। আর হারাম খেলে তার ইবাদত 40 দিন পর্যন্ত কবুল হচ্ছে না। তো এভাবে আপনার হালালের বিষয়ে অনেক রিওয়ায়াত এবং কোরআনে পাকের অনেক আয়াত রয়েছে, এবং হারাম থেকে বাঁচার বিষয়ে অনেক আয়াতে পাক রয়েছে। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার বিষয়ে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। সাথে সাথে এর পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। অর্থাৎ এই শয়তানের কথা বলছেন, সে তো তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেবে। শয়তান কিসের নির্দেশ দেবে? অশ্লীল কাজের, মন্দ কাজের সে এগুলোর নির্দেশ দিবে, এবং এরই যে আল্লাহ সম্বন্ধে এমন সব কথাবার্তা রচনা করো যে সম্বন্ধে তোমাদের খবর নেই। আল্লাহ তাআলার বিষয়ে সে বিভিন্ন প্ররোচনা দিবে, এবং মন্দ কাজের আপনার সে বিভিন্ন ওয়াসওয়াসা দিবে, এভাবে করে আপনার অশ্লীল কাজের নির্দেশ দিবে। তো এই শয়তান তো সবসময় এগুলার মধ্যে থাকে। তো আমাদেরকে বুঝে নিতে হবে, যদি কখনো আপনার সেটা মানুষের সুরত হোক অথবা আপনার অন্তর থেকে হোক, অন্তর বলতে যেটা মনের ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে, ওটার মাধ্যমে হোক, যদি কোনো মন্দ কাজের প্রতি আপনার আগ্রহ আসে, মন্দ কাজ করতে ইচ্ছা হয়, তাহলে এটা বুঝে নিতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা। তাহলে ওটা থেকে বাঁচতে হবে, ওটার অনুসরণ করা যাবে না। কোনো মানুষ শয়তানি কাজে, মন্দ কাজে যদি আপনাকে বলে, তাহলে ওটার অনুসরণ করা যাবে না। সুতরাং শয়তানের পদাঙ্ক যেন আমরা অনুসরণ না করি। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে, আল্লাহ তাআলা কি বলেন, তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান। সুতরাং
মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এরকম কাজ থেকে যেন আমরা নিজেকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে আসুন আর দুইটি আয়াত আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা সূরা বাকারা এর 172 নং আয়াত এবং 173 নং আয়াতে কি ইরশাদ করেছেন আসুন আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله العظيم। প্রিয় মাদেচান দর্শকবৃন্দ, আসুন এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন তার এই দুই আয়াতের অনুবাদ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। চিন্তা করুন আল্লাহ তাআলা ঈমানদারকে কত মহব্বত সহকারে আহ্বান করলেন। হে ঈমানদারগণ, খাও, কুলু, খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন তা খাও, যা কিছু পবিত্র করেছেন ওগুলো খাও আল্লাহ। আর আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারই ইবাদত করো। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই অর্থাৎ শুধু আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে আল্লাহ তাআলা যা কিছু পবিত্র করেছেন তা খাও এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। যে এই আয়াত থেকে এটা স্পষ্ট হলো আল্লাহ তাআলার নিয়ামতগুলোর উপর তার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা ওয়াজিব, আবশ্যক। সুতরাং যখন যে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে মিলে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করি। আজকে আমরা আল্লাহ তাআলার নিয়ামত তো সবসময় খাই, আল্লাহ তাআলার নিয়ামত আমরা আমাদের জীবনের মধ্যে সবসময় পাচ্ছি, কিন্তু আফসোস আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া করি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না। কিন্তু বান্দা যদি শুকরিয়া করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা একটা অনেক বড় ইবাদত। আর এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যত নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, অবশ্যই আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন আসুন এর অনুবাদ এবং কিছু ব্যাখ্যা আমরা শ্রবণ করি। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইরশাদ করেন তার সারমর্ম আমরা শ্রবণ করি। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে তিনি এই সবই তোমাদের উপর হারাম করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন কি? মুর্দা বস্তু, মৃত বস্তু। এরপর বলা হচ্ছে রক্ত, শূকরের মাংস এবং ওই পশু যাকে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে জবেহ করা হয়েছে, তো এগুলোকে হারাম করা হয়েছে। তবে যে ব্যক্তি নিরুপায় হয়, কোনো উপায় নাই, তো তার জন্য এটা অনুমতি রয়েছে। তবে এমন নয় যে একান্ত কামনার বশবর্তী হয়ে আহার করে, অর্থাৎ এটা ইচ্ছা করে সে সেটার আশা করে, সেটা যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা খাওয়ার আশা করে সে আহার করবে, এমন নয়। আর এমনও নয় যে প্রয়োজনের সীমা লঙ্ঘন করে তবে তার গুনাহ হবে না। প্রয়োজনের সীমা সে যদি লঙ্ঘন না করে, তখন যদি যতটুকু সে
নিরুপায় হয়ে গেল, সে শুধু বাচ্চার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে খেয়ে নেয়, তাহলে তার গুনাহ হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখন আসেন, এটা তো আমরা এর সারমর্ম কিছু শ্রবণ করেছি, সাথে সাথে আরও কিছু ব্যাখ্যা যে রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা যে হারাম করেছে যে বস্তুগুলো, তার মধ্যে প্রথম নাম্বার যেটা এসেছে মৃত। তো মৃত বলতে এখানে বলা হচ্ছে যে হালাল প্রাণী জবেহ করা ব্যতীত মৃত্যুবরণ করে, যেমন কি সেটা আপনার গরু হোক, ছাগল হোক, যেগুলো হালাল প্রাণী আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, এরকম কোনো প্রাণী যদি আপনার জবেহ ব্যতীত মৃত্যুবরণ করে, তো এরকম এই মৃত প্রাণী এটা খাওয়া যাবে না। অথবা শরীয়তের পরিপন্থী কোনো পন্থার মাধ্যমে এরকম প্রাণীকে যদি হত্যা করা হয়, তো সেটাও খাওয়া হারাম। যেমন কি শ্বাসরুদ্ধ হয়ে কিংবা আপনার পাথর, ডিল, বিস্ফোরক ইত্যাদি দ্বারা আঘাত করে যদি কোনো প্রাণীকে হত্যা করা হয়, যদিও বা সেটা হালাল প্রাণী হয়, তো সেটা খাওয়া যাবে না, এটাও নিষেধ। এর থেকে একটি মাসালা এটাও বলা হচ্ছে মৃত পশুর মাংস খাওয়া হারাম, কিন্তু এর সংস্কারকৃত চামড়া কোনো কাজে ব্যবহার করা, এর লোম, শিং, হাড় ও লেজের যে উদ্গম স্থান এবং খুর ইত্যাদি রয়েছে সেটা ব্যবহার করা জায়েজ। আচ্ছা, আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে, শূকর এরপর যে আসবে অবশ্যই ইনশাল্লাহ, শূকরের সব কিছুই কিন্তু হারাম, শূকরের সব কিছু হারাম। আর যে হালাল প্রাণী জবাহের বিষয় রয়েছে আর মৃত এগুলো যে হারাম রয়েছে, এর মধ্যে আবার মাছ এটা শামিল নাই, কারণ মাছ তো আপনার এমনিও হালাল। মাছ যদি আপনার মরেও যায়, তবে এর মধ্যে আপনার অবশ্যই কিছু মশালা আছে, যেটা যদি দুর্গন্ধ ছড়ায় তখন তো সেটা জায়েজ হবে না। কিন্তু স্বাভাবিকভাবে যে মাছগুলা আমরা দেখি সাগর থেকে হোক, পুকুর থেকে হোক, যখন সেটাকে ধরা হয়, এরপর ধরে ঘরে আনে, তো মরে যায়, তো তখন সে মাছের ক্ষেত্রে এই মশালা আসবে না। কিন্তু যেগুলো জবেহ করা হয়, যে প্রাণীগুলা জবেহ করা হয়, সেই প্রাণীগুলো যদি আপনার জবেহ ব্যতীত আপনার এমনি মৃত হয় অথবা কোনো শরীয়ত পরিপন্থী কোনো পন্থায় যদি তাকে হত্যা করা হয়, তাহলে এগুলো হারাম। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি রক্ত, প্রত্যেকটি প্রাণীর রক্ত হারাম যদি সেটা প্রবাহমান হয়। আচ্ছা, এরপর শূকরের মাংস, এটাও হারাম। তো ব্যাখ্যার মধ্যে আসছে খিনজির, আরবিতে খিনজির বলে শূকরকে। তো এই শূকরের আপনার দেহ বলেন, শূকরের মাংস, চামড়া, লোম, নখ ইত্যাদি, শূকরের সব কিছু পবিত্র। শূকরের কোনো কিছু কি নেই পবিত্র, সব কিছু অপবিত্র। সুতরাং শূকরের কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপর কি বলা হয়েছে, ওই পশু যাকে আল্লাহ ব্যতীত অন্য কারণ নাম নিয়ে জবেহ করা হয়েছে। এর ব্যাখ্যার মধ্যে আসছে যে পশুকে জবেহ করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারণ নাম নেওয়া হয়, সেটা আলাদাভাবে হোক অথবা আল্লাহ তাআলার নামের সাথে হোক, তো এরকম প্রাণী সেটাও হারাম, সেটাও জায়েজ নেই, এটাও আল্লাহ তাআলা হারাম করেছেন। আচ্ছা, এরপর যে বলা হয়েছে যে ব্যক্তি নিরুপায় হয়, এমন নিরুপায় যে কোনো উপায় নাই, তো এর ব্যাখ্যার মধ্যে আসছে যে সেই ধরনের ব্যক্তি যে হারাম বস্তু আহার করতে একান্ত বাধ্য হয়, কেউ বাধ্য করেছে অথবা কোনো কারণে সে একেবারে তার জান যায় অবস্থা, কোনো রকম বাঁচার জন্যে সে যদি আহার না করে তার জীবন চলে যাবে, এরকম পরিস্থিতি যদি হয়ে যায়, অথবা তার দারিদ্রতা, ক্ষুধা এমন অবস্থা হয়ে গেল, সে এটা খাওয়া ছাড়া, সামান্য খাওয়া ছাড়া তার জান এটা থাকবে না, সে মরে যাবে, এরকম যদি হয়, আর যদি কোনো হালাল বস্তুও তার পাশে না থাকে, তো হালাল বস্তুও না থাকে, শুধু হারামেই রয়েছে, আর এই হারামটা থেকে একটু অবলম্বন না করলে তার জীবন চলে যাবে, তো যতটুকু তার জীবন বাঁচানোর জন্য সে চাই খেতে পারবে, তবে সেটাকে খাওয়ার আকাঙ্ক্ষা করে, একটা খাওয়ার যে আগ্রহ থাকে সে আগ্রহ নিয়ে নয়, সে আগ্রহ ছাড়া
শুধুমাত্র বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আহার করার অনুমতি রয়েছে। এক কথায় আমরা এটা বলতে পারি, যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন এটা তো অবশ্যই সবসময় হারাম, সেটা কখনো খাওয়া যাবে না। শুধুমাত্র যদি প্রাণ নাশের সম্ভাবনা থাকে, কখনো একেবারে মৃত্যুর কোনো আশঙ্কা থাকে, সে সেটা যদি না খায় তার মৃত্যু হয়ে যাবে, অথবা কেউ তাকে বাধ্য করেছে, সে যদি সেটা না খায় তাকে একেবারে জানে মেরে ফেলবে, তো শুধুমাত্র সে প্রাণকে বাঁচানোর জন্যে যতটুকু তার জান রক্ষা হয় ততটুকু সে এটা আগ্রহ ব্যতীত সে সেটা খেতে পারবে, এতটুকু জায়েজ রয়েছে, এতটুকু অনুমতি রয়েছে। আর না হয় এর কোনো অনুমতি নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করা হয়েছে। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আজকে আয়াতগুলোর মাধ্যমে আমরা এটা স্পষ্ট হলাম যে নাম্বার 1, আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য হালাল করেছেন ওগুলোকে বক্ষণ করা, ওগুলোকে হারাম না বলা। আর আল্লাহ তাআলা যা কিছু পবিত্র করেছেন, পবিত্র রেখেছেন, হালাল করেছেন, ওইগুলো খাওয়া, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, শয়তানের অনুসরণ না করা, আর আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া করে আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা। সাথে সাথে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন, মৃত বস্তু অর্থাৎ মৃত প্রাণী, আবার আপনার রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ তাআলা ব্যতীত যেগুলোকে আল্লাহ তাআলার নাম ব্যতীত জবাই করা হয়েছে, ওই প্রাণী যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন ওগুলা থেকে যেন সম্পূর্ণভাবে আমরা বেঁচে থাকি, ওগুলাকে যেন আমরা অবশ্যই অন্তরের মধ্যে গেঁথে নিই। কারণ আল্লাহ তাআলা কি হালাল করেছেন কি হারাম করেছেন এটাও বান্দার জানা অবশ্যই আবশ্যক, কারণ ওটা না জানলে সে আল্লাহ তাআলার নিষেধকৃত বস্তুকে সে যে কোনো সময় হতে পারে হাত দিয়ে দিবে। তো সুতরাং আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন সেটাও আমরা জানতে পারলাম। তো এইভাবে এটা ছাড়া অবশ্যই অনেক কিছু বিষয় রয়েছে হারামের মধ্যে, কিন্তু আজকের আয়াতে আমরা যেগুলো হারাম করা হয়েছে ওগুলো আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম তা স্মরণ রেখে এর উপর যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সেই তৌফিক সুযোগ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন কুরআন কুরআন